وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, আপনারা আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে থাকেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে সিয়াম ভঙ্গকারীদের যে শাস্তি, রোজা ভঙ্গকারীর শাস্তি, পরিত্যাগকারীদের বিধানটা কি, এ বিষয়ে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন। অনেক দিনই ভাই বন্ধুদের এটা হলো কি জিজ্ঞাসা, অনেকেরই প্রশ্ন এই মাসালা সম্পর্কে। বিভিন্ন সময় বিভিন্ন আলেম ওলামার সাথে দেখা হলে ওনারাও প্রশ্ন করেন এবং সাধারণ মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করেন এই মাসালা সম্পর্কে যে যারা বিনা ওজরে সিয়াম ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে, যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে, যারা বিনা কারণে সিয়াম ছেড়ে দেয় তাদের শাস্তি কি হতে পারে। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমার, যারা বিনা ওজরে বিনা কারণে সিয়াম ভঙ্গ করে তাদের ভীষণ শাস্তি দেওয়া হবে, অনেক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন তাদের করা হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে, তো তাদের গালটি ছিল ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলাই জিবরিল, হে জিবরিল আলাইহিস সালাম, এরা কারা? বলা হলো, এরা ওই সব ব্যক্তি যারা বিনা ওজরে, যারা বিনা কারণে রমজান মাসে সিয়াম ভঙ্গ করেছিল। এই হাদিসটি এসেছে সহিহ ইবনে খুজাইমাতে, এই হাদিসটি এসেছে। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের এই মোবারক মাসেও আল্লাহকে রাজি করতে পারল না, সে ব্যক্তি বড়ই দুর্ভাগা। অত্র হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের এই মোবারক মাসেও আল্লাহকে রাজি করতে পারল না, সে বড়ই দুর্ভাগা, সে বড়ই হতভাগা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি কেন দুর্ভাগা হতে যাইব, কেন আমি হতভাগা হতে যাইব? রমজান মাসে আল্লাহকে রহমতের মাস পেয়ে, এই সুন্দর গুনাসের মাস পেয়ে রোজা রাখতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। 3, যে ব্যক্তি শারঈ ওজর ছাড়া এর বদলে সারা জীবনও সিয়াম পালন করে, তবুও তার খেসারত হবে না। অত্র হাদিসটি এসেছে সহিহুল বুখারীতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বর হাদিসের মধ্যে বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি শারঈ ওজর ছাড়া এই রমজান মাসে একটি রোজাও ছেড়ে দিবে, সে যদি এই একটা সিয়াম বা রোজার বদলে সারা জীবনও সিয়াম পালন করে, তবুও তার কি পাপের খেসারত হবে না, পাপের সে কাফারা দিতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আসুন, সিয়াম ভঙ্গ করলে অনেক শাস্তি হয়, আযাব গজব দেওয়া হয়, অনেক বড় গুনাহের কাজ সিয়াম রোজা ভঙ্গ করা। এজন্য আসুন আমরা সিয়াম পরিত্যাগ করব না, আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রমজান মাসে পুরো 1 মাস আমরা রমজানের সিয়াম ব্রত পালন করব, রমজানের রোজা সিয়াম আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।